হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি মিডিয়া টেক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে আপনার মোবাইলকে লক স্ক্রিনে অনেক সুন্দর রাখতে পারবেন। সাধারণত লক থাকা অবস্থায় আমাদের মোবাইলের স্ক্রিনে কোনো কিছুই দেখা যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে আপনার মোবাইলের লক থাকার পরও আপনি কিভাবে এটিকে সুন্দর করে তুলে ধরতে পারেন সবার মাঝে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করুন বিডি মিডিয়া টেক চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন সব সময় নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এমুলেট লিখে সার্চ দেওয়ার পর প্রথমেই দেখতে পারবেন অ্যান্সার এমুলেট নামে একটি অ্যাপস শো করছে প্রথমেই। তো আপনারা এটাতে ট্যাপ করবেন। তারপর যারা অ্যাপসটিকে ডাউনলোড করে নেয় তারা ডাউনলোড করে অ্যাপসটিকে এখান থেকে ইনস্টল করবেন এবং এনাবল করবেন। এখানে ক্লিক করবেন, এটা এনাবল হবে এবং এটাকে এনাবল করার পর একটু ওপেন লেখা আসবে। তো আপনারা এখানে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, অ্যালাউ নাও। তো এখানে আপনারা অ্যালাউ নাওতে ক্লিক করে এটাকে এভাবে সবগুলোকে আপনারা ইনেবল করে দিবেন। সবগুলো পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদেরকে প্রথমে যেটি করতে হবে, আপনাদেরকে একটা ওয়াচ সিলেক্ট করতে হবে। তাহলে আপনাদেরকে প্রথমে যেতে হবে ওয়াচ ফেস নামে একটা অপশনস আছে। তো আপনারা এখানে এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে অনেকগুলো টাইম ওয়াচ দেওয়া আছে। তো এখান থেকে আপনার মনের মতো একটি টাইম ওয়াচ আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এই টাইম ওয়াচটা। তো এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা পারমিশন চাইতেছে আনলক এবং আরেকটা হলো ভিউ অ্যাডস। তো আপনারা আনলকে ক্লিক করবেন না, করবেন ভিউ অ্যাডসে। তো ভিউ অ্যাডসে একটা ক্লিক করবেন। তো করার পর এটা একটু আপনাদের নেট কানেকশনটা অবশ্যই চালু থাকতে হবে, তাহলে অ্যাডগুলো শো করবে এবং আপনার ওয়াচ টাইমগুলো আনলক হয়ে যাবে। তো এইরকম অ্যাড আসার পর আপনারা এটাকে এখান থেকে কেটে দেবেন উপরে কর্নার থেকে। তো কেটে দেওয়ার পর আবার আপনারা সেই ফার্স্ট অপশনে চলে আসলেন। তো এখান থেকে আপনারা যেই প্রথমে যেটা সিলেক্ট করেছিলেন সেটাকে আবার সিলেক্ট করুন এবং সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন একটা অপশনস আছে সেট স্টাইল। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা আবার এখানে চলে আসলেন। এখন যদি আপনি আপনার মোবাইলটাকে লক করেন তাহলে দেখতে পারবেন সেই ওয়াচ টাইমটা এখানে দেখাচ্ছে, কত সুন্দর লাগছে আপনার মোবাইলটাকে। তো এখান থেকে আপনাকে আবার আপনার পুরনো স্টাইলে যেতে হলে এখানে দুইটা ট্যাপ করবেন। তাহলে দুইটা ট্যাপ করার পর এরকম আবার ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি আপনার আবার জায়গা মতো চলে যাবেন। আপনার মোবাইলের লক স্ক্রিনটাকে আরও সুন্দর করতে হলে আপনাকে এখান থেকে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এটাকে সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পর ফার্স্টে দেখতে পারতেছেন যে ইটস লাইটিং নামে একটা অপশন, এটা অন নোটিফিকেশন দেওয়া আছে। এখান থেকে আপনারা এটাকে অলওয়েজ অন করে দিন, তাহলেই আপনাদের কাজ শেষ। এবং এখান থেকে আপনারা এটাকে একটা টাইম সেট করে দিন যে আপনার লাইটটা কতটুকু পর্যন্ত চলবে। এখানে আরও অনেক সেটিংস আছে, যার যেটা প্রয়োজন তারা সেটাকে ব্যবহার করবেন। তো এখানে সেটিংসগুলো অন করার পর আপনারা আপনাদের মোবাইলটিকে আবার লক স্ক্রিন করতে পারবেন। তো লক করার পর দেখতে পারবেন যে এই মোবাইলের চতুর্দিক দিয়ে এবং সামনে দিয়ে কত সুন্দর লাগছে আপনার মোবাইলটা। তো এভাবেই আপনারা লক স্ক্রিনকে আরও সুন্দর করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আবার আপনার পুরনো স্টাইলে যেতে হলে এখানে দুইটা ট্যাপ করবেন। তাহলে দুইটা ট্যাপ করার পর এরকম আবার ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি আপনার আবার জায়গা মতো চলে যাবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।